দেওয়ানবাগ দরবার শরীফের একটা প্রতিষ্ঠানের মালিক হযরত সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল হুজুর কেবলাজন, উনি 2004 সালে এই খামার প্রতিষ্ঠিত করেন। 10টা উট নিয়ে শুরু করেন, বাড়তে বাড়তে 50-60টা পর্যন্ত হয়েছিল। এখন আবার কমতে কমতে এখন তো আমরা উট আমদানি করতে পারতেছি না, এ কারণে কমতেছে। আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো দক্ষিণ কমলাপুর, বাংলাদেশ ব্যাংকের পিছনে, বাবে মদিনা, কেন্দ্রীয় দেওয়ানবাগ শরীফ। বাংলাদেশের প্রতিকূল এই আবহাওয়ার মধ্যে উট টিকে না, এটা সত্য কথা। কিন্তু আমাদের যে খামারে যে উটগুলো আছে এগুলা মোটামুটি সমস্তগুলো বাঙালি উট, আমাদের জন্য তেমন কোনো সমস্যা হয় না। শুরুতে যখন আনা হয়েছিল 10টা উট, ও সময় হয়তোবা সামান্য অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগছে, কোনোটা 2 মাস, কোনোটা 1 মাস এর মধ্যে সময় লাগছে তাদের খাদ্য খাবারের অ্যাডজাস্টটা হওয়া। অনেক সময় দেখা যায় আমাদের এই খাবারটা তারা খাচ্ছে না, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, এটাকে অ্যাডজাস্ট করাইতে গিয়ে একটু সময় লাগছে। তা যাই হোক, আল্লাহর অপার দয়ায় অ্যাডজাস্ট হয়ে গেছে। ওলি আল্লাহরা চাইলে অনেক কিছু করতে পারেন। আর একটা কথা হলো, আমাদের এই খামার বাণিজ্যিক খাত না, এটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান। যে উটের সাথে বিভিন্ন নবী রসুলদের স্মৃতি, ওলি আল্লাহদের স্মৃতি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে গিয়েছিলেন তখন উটের পেটে চড়ে গেছেন। মদিনা শরীফে যাওয়ার পরে যখন ওরা এক একজন সবাই সবার বাড়িতে ডাকা শুরু করলেন, তখন উনি বললেন যে ঠিক আছে, উট যার বাড়িতে যা দাঁড়াবে আমি তার বাড়িতে যাব। উটের উপর ছাড়িয়ে দিলেন। উট ঠিক যাদের বাড়িতে যা দাঁড়াইছে উনি সেই বাড়িতে আশ্রয় গ্রহণ করছেন। এই জন্য উটের সাথে ধর্মীয় চেতনা, ধর্মীয় অনেক কিছু স্মৃতি জড়িত আছে। এই উদ্দেশ্যে উনি খামার প্রতিষ্ঠিত করছেন, যাতে মানুষ উটকে দেখিয়া নবী রাসূলদের স্মৃতিকে অনুসরণ করতে পারে এবং তারা ধর্মের দিকে অনুকরণ করতে পারে। আমার নাম সাহার আলী, আমার বাড়ি রংপুর। আমি 2005 সাল থেকে এই খামারে উটের সাথে জড়িত। পশু পাওয়া যাইত, এখন বর্তমান নাই, এবং দুধও বিক্রি করছি আমরা। 2006 সালে তো দুধ মনে করুন 2 মণ করে দুধ পাইছি। একসাথে 9টা গাভী ছিল, 9টারে বাচ্চা হয়েছিল। পর্যায়ক্রমে আমাদের গাভী কমে গেছে। এরপরে ইম্পোর্ট বন্ধর কারণে আমরা উট আমদানি করতে পারতেছি না। যা কমছে এটা তো কমিয়ে গেল, বাড়তেছে না। বাচ্চাও ওভাবে হচ্ছে না, এখন গাভী নাই, তাই কারণে বাচ্চা হচ্ছে না। এখন 7টা উট আছে, 7টার মধ্যে 4টা পুরুষ 3টা মাদি। এখন যদি আমরা আমদানি করতে পারি তখন হয়তো আল্লাহ দয়া করলে আবার দুধ আমাদের এখানে হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আমরা চেষ্টায় আছি আবার উট সংগ্রহ করার জন্য। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।